হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আজকে একটা জিনিস দেখাতে চাইছি। অনেকে বিটকয়েন নিয়ে ভীষণ ভীত, ভাবছি এটা ইলিগাল। তো ইলিগালি যদি হয় তাহলে এটা দেখুন তো, এটা ইউনোকয়েনের ওয়ালেট। আমার মোবাইল রিচার্জে যাই, প্রিপেড পোস্টপেড, ঠিক আছে। এখানে অপারেটারে গেলাম। আচ্ছা, এই নামগুলো দেখতে পাচ্ছেন? এয়ারসেল, এয়ারটেল, বিএসএনএল, ডোকোমো, আইডিয়া, এমটিএমএল, লুপ, রিলায়েন্স, টাটা ইন্ডিকম, ইউনিনর, ভোদাফোন, ভিডিওকন, ভার্জিন। এগুলো কি আপনাদের কাছে চেনা? কেন চেনা? তার কারণ আমরা প্রত্যেকেই, সবাই কোনো না কোনো এই সমস্ত অপারেটরের থ্রু দিয়ে আমাদের মোবাইলটা রিচার্জ করাচ্ছি। যদি এটাই হয় তাহলে এই কোম্পানিগুলো কি ইলিগাল কাজ করছে বিটকয়েন নিয়ে, বিটকয়েনে পেমেন্ট নিয়ে? আপনাকে আরও একটা জিনিস দেখাই। এটা হচ্ছে মোবাইল। এখানে দেখুন ডিটিএইচ, এয়ারটেল, বিগ টিভি, ডিশ টিভি, টাটা স্কাই, সান, ভিডিওকন। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়াতে নামি ডিটিএইচ অপারেটর। এগুলো প্রত্যেকটার সঙ্গে, নামের সঙ্গে আমাদের প্রত্যেকের পরিচয় আছে। তাহলে আমরা বলি কি যে এরা বিটকয়েনে পেমেন্ট নিয়ে ভুল করছে, তাই তো? এরা ইল্লিগাল, বিটকয়েন ইল্লিগাল, তাই তো? এটাই আপনাদের চিন্তা ভাবনা। আপনাকে আর একটা জিনিস দেখাই, দেখি জেপের ওয়ালেটে কি আছে, কি বলছে জেপের ওয়ালেটে। এখানে দেখুন, এই যে ওপরে আমি রাখলাম, একদম প্রথম যে ইয়েটা রয়েছে, টপ টপ এয়ার টাইম, কী লেখা আছে এখানে? আইডিয়া ইন্ডিয়া, अविरल टॉप टॉप एयर टाइम, আইডিয়া ইন্ডিয়া। দেখি এখানে আর কোনো স্ক্রিনে আর কেউ করেছে কি না। না, এখনো পার্টিকুলারলি এটা এখনো কেউ করেনি। কিন্তু একটাই কথা আমি এবার তাহলে জিজ্ঞাসা করি, এই কোম্পানিগুলো যদি পেমেন্ট নেয় বিটকয়েনে, তাহলে আমরা কি দোষ করেছি? সাধারণ মানুষ কি দোষ করেছে? মজার ব্যাপার কি জানেন? আজকে, শুধু আজকে নয়, গত 2 বছর ধরে এই কোম্পানিগুলো, সমস্ত মোবাইল অপারেটরগুলো পেমেন্ট নিয়ে আসছে বিটকয়েন। তো পেমেন্ট যখন নিয়ে আসছে, আজকে এখানে দেখুন, এই ওয়ালেটটাতেও আমরা মোবাইল ডিটিএইচ, ডেটা কার্ড রিচার্জ করতে পারছি। এবং খুব কামিং সুন যেটা দেখাচ্ছে, ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন, ইলেকট্রিসিটি। পার্টিকুলারলি সেকেন্ড নিচের যে সেক্টরটা আছে, যেটা আসছে, সেটা মোস্টলি গভর্নমেন্ট রিলেশনে, 100% গভর্নমেন্ট রিলেশনে। আর ওপরের সেক্টরটা মোস্টলি প্রাইভেট অ্যান্ড সেমি গভর্নমেন্ট। কারণ আমি একটু আগেই দেখালাম, বিএসএনএলও কিন্তু মোবাইল রিচার্জ নিচ্ছে। বিএসএনএল কে? ওটা কি প্রাইভেট? না, ওটা গভর্নমেন্ট আন্ডারটেকিং। তাহলে বিএসএনএল যখন নিচ্ছে, তাহলে কেন নিচ্ছে? প্রথম কথা বলে দিই যে আমাদের এখানে ইন্ডিয়াতে বিটকয়েন হলো কারেন্সি নয়, এটা হলো একটা কমোডিটি, গুডস। আমি আপনাদের একটা স্লাইড দেখাই, আপনারা দয়া করে এই কেস নাম্বারটা, এই কেস ল, টাটা কনসালটেন্সি ভার্সেস 2002, স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, এখানে 2002 178 ELT 22 SC। পার্টিকুলার এই কেস লটা কাইন্ডলি আপনারা খুঁজে দেখবেন। এখানে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট এই রুলিং দিয়ে দিয়েছে যে বিটকয়েন হচ্ছে একটা গুডস বা কমোডিটি। এটা ইন্ডিয়াতে কারেন্সি হিসেবে এখনও মান্যতা পায়নি।
তার কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার ওপর পার্টিকুলারলি এটার ওপর ট্যাক্স বসায়নি। আমাদের সোনার ওপর কোনো ট্যাক্স হয় না, জানেন তো। তবে কেউ আনলিমিটেড সোনা কিনতেও পারে না। যদি কিনতে হয় তাহলে তাকে তার ডিক্লারেশন দিতে হয় যে তার যে টাকার সোনাটা কিনছে সেই টাকার উৎসটা কোথায়, সেই ডিক্লারেশন দিয়ে তাকে সোনাটা কিনতে হয়। আবার আপনি যখন সোনা বিক্রি করছেন, সেই সোনাটা বিক্রি করে যে টাকাটা আসে তার উপর কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে হয়, ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয়। এবং সেই টাকাটা যে ইনকাম ট্যাক্স আমরা পেমেন্ট করছি সেটা যায় ফিক্সড প্রপার্টি অ্যাসেট হিসেবে যায়। তো অ্যাসেট এনক্যাশমেন্টের ক্যাটাগরিতে যাচ্ছে। ফলত আজ যারা বিটকয়েন নিয়ে ভাবনা চিন্তা করতে ভুল করছে, আমি তাদেরকে একটাই কথা বলবো, আপনারা দয়া করে ভুল চিন্তাভাবনা নিয়ে এগোবেন না। আপনারা হয়তো জানেন না জানাটা অপরাধ নয়, কিন্তু চোখের সামনে যদি প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণটা জানুন। এখানে দেখুন আর একটা, দেখুন টাটা স্কাই ইন্ডিয়া করে রিচার্জ করেছে। এখানে দেখুন আর একটা ভোদাফোন, জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখুন 26 মিনিট হয়েছে। এখানে দেখুন মোহাম্মদ টপটপ ভোদাফোন ইন্ডিয়া, দেখুন কতগুলো হয়ে গেছে। দেখুন এখানে দেখুন ভোদাফোন ইন্ডিয়া, আরেকটা দেখুন, দেখুন নিচের দিকে আছে যে মহেন্দ্র টপটপ এয়ারটাইম, একদম নিচে থেকে দিতে হবে ভোদাফোন ইন্ডিয়া। আপনাদের একটা ছোট্ট ব্যাপার বলি, এই কোম্পানিগুলো কিভাবে অ্যাসেট করছে, কত গুণ অ্যাসেট করছে। গত বছর এই সময় বিটকয়েনের দাম ছিল হার্ডলি $500। হ্যাঁ, হার্ডলি $500। আজ এই সময় $500 মানে কত? 35,000 টাকা সব মিলিয়ে আমাদের ইন্ডিয়ান এক্সচেঞ্জের চার্জ। আজ সেখানে আপনি দেখুন এখানে কত শো করছে, 1,75,000 বাইং প্রাইস। তাহলে আমি ধরে নিলাম যদি $400 35,000 থেকে আমি 40,000 যদি ধরে নিই, 40,000-এর কত গুণ বেশি এখন আজকে এক বছরের মধ্যে রেট 4 গুণ। গত বছরে এই সময় কিন্তু এই অপারেটরের থ্রু দিয়ে এই এক্সচেঞ্জারের থ্রু দিয়ে এই সমস্ত অপারেটররা নিয়েছিল মোবাইল রিচার্জ পেমেন্ট। তারা কিন্তু টাকায় নেয়নি, তারা কিন্তু বিটকয়েনে নিয়েছিল। মজার ব্যাপার এটাই, তারা কিন্তু বিটকয়েনে নিয়েছিল। যখনই আমরা যেখান থেকে রিচার্জ করাবো তখনই কিন্তু এখান থেকে এটা বিটকয়েনটা কেটে যায়। ঠিক আছে, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিই 9903856965। নেক্সট, ওকে, নেক্সট এখানে লেখা আছে এয়ারটেল। নেক্সট, এখানে টাইপ অ্যামাউন্ট, এই টাকা যখনই আমি কত টাকার বিল আমি পেমেন্ট করবো সেটা যে মুহূর্তে আমি লিখে নেব, নেক্সট মারবো, তখন কিন্তু ওটা কেটে যাবে আমার অ্যামাউন্ট এখানকার ইয়ে থেকে। ফলত এই যে আপনাকে দেখালাম এরা কিভাবে টাকা করছে, এরা কতখানি পুঁজি নিচ্ছে। গত বছর যে $100 টাকা ওরা নিয়েছে, সেই 100 টাকা কিন্তু সেই সময় $400 তখন দাম ছিল বিটকয়েনের। আজ সেই দামটা গিয়ে দাঁড়িয়েছে জাস্ট 4 গুণ, মানে $2,000 হয়ে গেছে, 6 গুণ, $2,000 হয়ে গেছে। সেই $2,000-এর জায়গা থেকে আজকে আমরা কিভাবে কি করতে পারছি। আজ একটাই কথা বলতে হয়, 100 টাকায় $400 রেটে যে পরিমাণ বিটকয়েন তারা পেয়েছিল তার থেকে অনেক কম পরিমাণ বিটকয়েন এই মুহূর্তে পাচ্ছে।
তার মানে ওই 100 টাকার যে বিটকয়েন সেই মুহূর্তে পেয়েছিল, সেই 100 টাকার বিটকয়েনটা আজকে গিয়ে তাদের মিনিমাম 5 গুণ হয়েছে, মানে 500 টাকা। তাহলে স্ট্রেট ওয়েতে এরা মুনাফা করলো। এমনিতেই মুনাফা হচ্ছে 100 টাকার ওপর, প্লাস বিটকয়েনে পেমেন্ট নেওয়ার কারণে ওরা আরও গিয়ে মুনাফা করলো কম করে 500 টাকা, 400 টাকা। তাহলে আপনারাই বুঝুন কিভাবে এই কোম্পানিগুলো, আমরা এই কোম্পানির যারা হর্তাকর্তা বিধাতা তাদেরকে আমরা পুঁজিপতি বলি, আর বলি পুঁজিপতিরা আরও পুঁজি তৈরি করতে পারে। স্বাভাবিক, ভুল কিছু কথা নয়, কিন্তু নলেজটা হচ্ছে সর্বপ্রথম ব্যাপার। যে আজ যদি পুঁজিপতিদের কাছে নলেজ না থাকে তাহলে সেই আমাদের মতোই অবস্থা হবে, সাধারণ মানুষ সাধারণই থাকবে, কিন্তু নলেজটা হচ্ছে সর্বপ্রথম। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখান থেকে বাই ভাউচার্স, বুক মাই শো, ফ্লিপকার্ট, পিৎজা হাট, বুঝুন অবস্থাটা। এগুলো সব কটাই তো আমরা জানি। আমরা ফ্লিপকার্টে জিনিস কিনি, আমরা পিৎজা হাটে পিৎজা কিনি, বুক মাই শোতে আমরা সিনেমার টিকিট কিনি। তো সেগুলো কেন আমরা পাচ্ছি বিটকয়েনে? তাহলে এগুলো কি আমরা ভুল করছি? এরা ভুল করছে, আর নাকি আমরা ভুল করছি বিটকয়েনে ইনভেস্ট না করে, বিটকয়েনকে না বুঝে? এটাই আমার তরফ থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন। একটু চোখ কান খোলা রেখে চলুন, তাহলেই এই উত্তরটা কিন্তু আপনি নিজের কাছে নিজেই পেয়ে যাবেন।